ওয়েলকাম টু স্টক স্টাডি। নিফটি ব্যাংক নিফটির নতুন অ্যানালিসিস ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ইলেকশন ডেট অ্যানাউন্স হয়েছে 19 এপ্রিল থেকে 1 জুন পর্যন্ত ইলেকশন চলবে। 7 দফাতে ইলেকশন হবে এবং রেজাল্ট অ্যানাউন্স হবে 4 জুনের 4 তারিখ। ইলেকশন শুরু হওয়ার আগে 19 এপ্রিল যেহেতু ইলেকশন স্টার্ট হচ্ছে, ইলেকশন শুরু হওয়ার আগে আমরা মার্কেটে একটা কারেকশান দেখেছি। নিফটি ব্যাংক নিফটিতে অতটা কারেকশান হয়নি। কারেকশান যেখানে বেশি হয়েছে সেটা হচ্ছে মিড ক্যাপ ইন্ডেক্সের, মিড ক্যাপ স্টকের ক্ষেত্রে আমরা একটা বড় কারেকশান দেখেছি এবং আমি অ্যানালিসিস আপনাদের সঙ্গে প্রিভিয়াস টাইমে শেয়ার করেছিলাম। এবারও এই ভিডিওতে আমি শেয়ার করব যে এখান থেকে মার্কেটের কেমন মুভমেন্ট হতে পারে। জাস্ট এটা আমার ভিউ, এখান থেকে মার্কেটের কেমন মুভমেন্ট আগামী দিনে হতে পারে। ইলেকট্রাল বন্ড নিয়ে মার্কেটে একটা নিউজ লাস্ট কদিন ধরে চলছিল এবং অনেকটাই সেটা কমে গেছে যেহেতু ইলেকশনের ডেট অ্যানাউন্স হয়ে গেছে। ইলেকট্রাল বন্ডের থ্রু কোন কোম্পানি সবথেকে বেশি টাকা বিভিন্ন পার্টিকে দিয়েছেন তার একটা লিস্ট আমি আপনাদের সঙ্গে টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করেছি, আপনারা গিয়ে চেক করতে পারেন। তো দেখুন, মার্কেটে যদি আমরা নিফটি ব্যাংক নিফটির ক্ষেত্রে দেখি, নিফটিতে হায়ার লেভেল থেকে একটা প্রফিট বুকিং আমরা দেখেছি। ইন্ডেক্সের এতটা ফল হয়নি এখনও পর্যন্ত। যদি আমরা নিফটির ইম্পর্টেন্ট লেভেল দেখি, 21,850 থেকে 21,800 নিফটি ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল এখনও পর্যন্ত। লাস্ট 3 দিনের মোটামুটি যদি আমরা রেঞ্জ দেখি, লো লেভেল দেখি, একই লেভেলে 21,800 থেকে 850 লেভেল মার্কেটের সাপোর্ট লেভেল। নেক্সট যে সাপোর্ট লেভেল, যদি মার্কেট এখান থেকে 21,800 লেভেলকে ব্রেক করে, এখান থেকে আরও 250 থেকে 300 পয়েন্ট, মোটামুটি 1.5 থেকে 2% ফল মার্কেটে নিফটিতে আসতে পারে। কিন্তু যদি এই লেভেলকে ব্রেক করে, ফার্দার এই লেভেল ব্রেক করলে নিচের দিকে কারেকশন আসবে বাজারে। যদি আমরা দেখি একের পর এক ব্যাড নিউজ, খারাপ নিউজ এই সময় আসছে। আমি লাস্ট আপনাদের সঙ্গে অ্যানালিসিস ভিডিওতে ডিসকাস করেছিলাম যে মার্কেটের যদি ফল আসতে হয়, যদি কারেকশান আসতে হয়, তাহলে এটাই কিন্তু মার্কেটের একটা ভালো সময় কারেকশান আসার। এবং সেখান থেকে আমরা দেখেছি হায়ার লেভেল থেকে, টপ লেভেল থেকে একটা কারেকশান কিন্তু এসছে। এখন মার্কেটের ক্ষেত্রে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল 21,800 থেকে 850, 21,800 থেকে 850। এই লেভেলের নিচে যদি মার্কেট ক্লোজ দেয় একদিন, তাই নেক্সট যে মার্কেটের টার্গেট হবে সেটা হচ্ছে 21,500 পর্যন্ত মার্কেটের মুভমেন্ট আসতে পারে। দেখুন, মার্কেটের এই যদি কারেকশান আসে, এই কারেকশান আসলে এখনও এক সপ্তাহ বা এই মাসের লাস্ট উইক পর্যন্ত মার্কেটের কারেকশান আসতে পারে। যদি মার্কেটে কারেকশান আসে এবং এই মাসের লাস্ট উইকের কারেকশান আসার পরে মার্কেটে কিন্তু একটা শার্প রিকভারি, ভি শেপ রিকভারি উপরের দিকে আমরা এক্সপেক্ট করতে পারি। সেক্ষেত্রে ইম্পর্টেন্ট প্রাইস অ্যাকশন তৈরি হলে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি এটা আমরা দেখি, এটা যেহেতু উইকলি অ্যানালিসিস ভিডিও, উইকলি অ্যানালিসিস ভিডিওতে আমরা যদি উইকলি চার্ট দেখি, উইকলি চার্টে ফার্স্ট টাইম এখানে অনেক দিন পরে যদি আমরা দেখি, এই বছরের জানুয়ারি মাসের পরের থেকে যদি এই মার্চ মাস পর্যন্ত দেখি, এই বছরের কিন্তু সবথেকে বড় কারেকশান, বড় ফল আমরা এই সপ্তাহে মার্কেটে দেখেছি এবং মার্কেটে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেলের কাছে আছে। যদি মার্কেট এখান থেকে ফার্দার এই লেভেলকে ব্রেক করে, এখান থেকে নিচের দিকে মুভমেন্ট হলে আরও কিছুটা মুভমেন্ট আসতে পারে এবং তারপর এখান থেকে কিন্তু একটা মুভমেন্ট পজিটিভ সাইডে যেতে পারে। ইলেকশনের যে র্যালি, যেহেতু 19 এপ্রিল থেকে ইলেকশন স্টার্ট হবে, 19 এপ্রিল থেকে ইলেকশন স্টার্ট হলে তার আগে থেকে একটা র্যালি মার্কেটে আসতে পারে এবং সেই র্যালি যদি মার্কেটে আসে, সেখান থেকে কিন্তু মার্কেটে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট হয়ে যাবে। দেখুন, এক্সপেকটেশন মার্কেটের আছে যে বিজেপি গভর্নমেন্ট, মানে রুলিং পার্টি যারা আছে তারাই আসবেন। সেখানে কত সিট পাচ্ছে সেটাই ইম্পর্টেন্ট, সিটের বিষয়টাই মাথায় থাকবে। কিন্তু তার আগে মার্কেটে একটা র্যালি আসতে পারে। এই সময় যদি আমরা দেখি, ইন্ডিয়া চায়না যে বর্ডার ইস্যু, সেটা নিয়ে অনেক খারাপ খবর আসছে মার্কেটে। যদি আমরা মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে দেখি, সেবি থেকে বা বিভিন্ন সংস্থা থেকে আমরা এই নিউজগুলো পাচ্ছি যে মিড ক্যাপ ইন্ডেক্সের একটা বাবল তৈরি হয়েছে। তো মিড ক্যাপ ইন্ডেক্সের একটা কারেকশন আমরা দেখছি। তো সব নিউজগুলো, ইলেকট্রাল বন্ডের যে নিউজ, এই নিউজগুলো প্রত্যেকটা নিউজ মার্কেটে খারাপ নিউজ এই সময়েই কিন্তু আসছে এবং এই সময়ে কোথাও না কোথাও মার্কেটে একটা বটম তৈরি হতে পারে, যেখানে নিফটিতে এখান থেকে যদি নিচের দিকে মুভমেন্ট দেখায়, সেক্ষেত্রে এখনও 1.5 থেকে 2% একটা কারেকশান মার্কেটে আসতে পারে। একদিনে না এলেও স্লো একটা মুভমেন্ট হতে পারে। যখন মার্কেটের ফল হয়, সেক্ষেত্রে মার্কেটের শার্প ফল আমরা দেখি। দেখুন, এখান থেকে মার্কেটে 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ ধরে মার্কেট যতটা উপরে গেছিলো, 1 সপ্তাহে মার্কেট সেই 3 সপ্তাহের লোয়ের কাছে এসে ট্রেড করছে। তো ফল খুব ফাস্ট হয় মার্কেটে। যখন ফল হয়, সেই ফল কিন্তু খুব ফাস্ট হয়। রিকভারি যখন হবে, রিকভারিও ফাস্ট হবে। যদি এফআইআই বা ডিআইআই বা বিভিন্ন সংস্থার ক্ষেত্রে দেখি, বড় বড় সংস্থা যারা মার্কেটে
আর যাদের পজিশান সব থেকে বেশি থাকে, এই সময় যদি মার্কেটের এখান থেকে সেলিং আসে রিটেল ট্রেডার যারা তাদের যদি পজিশান খালি করতে পারে, তাহলে বড় বড় যে ফান্ড আছে, বড় বড় যে সংস্থা আছে, তারা এখান থেকে তাদের পজিশান বানাতে পারবে, লোয়ার লেভেলে তারা এখান থেকে এন্ট্রি করতে পারবে। তো এন্ট্রি করার একটা সময় কিন্তু এটা দেখা যেতে পারে, এটা নিফটির ক্ষেত্রে। তো নিফটি যতক্ষণ পর্যন্ত 21,800 লেভেল হোল্ড করছে অসুবিধা নেই, কিন্তু 21,800 লেভেলের নিচে যদি নিফটি আসে, সেক্ষেত্রে নিচের দিকে আমরা মুভমেন্ট দেখতে পারি। ইম্পর্টেন্ট লেভেল আপডেট আমি আপনাদের সঙ্গে টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করতে থাকি, বাট ডিউরিং দ্য মার্কেট আওয়ার যখন মার্কেট চলবে সেই সময় যদি লাইভ আমি অ্যানালিসিস কী করছি, কীভাবে ট্রেড প্ল্যান করছি, সেগুলোর জন্য আপনারা প্রিমিয়াম গ্রুপে যুক্ত হতে পারেন। দেখুন, প্রিমিয়াম গ্রুপের একটা পেইড সার্ভিস ছিল, সেটা থাকবে। মাঝখানে আমি প্রায় বন্ধই করে দিয়েছিলাম। যারা অ্যাকাউন্ট ওপেনিং করে, আপস্টকে অ্যাকাউন্ট ওপেনিং করে, ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে অ্যাকাউন্ট ওপেন করে যদি আপনি অপশনে ট্রেডিং করেন, সেটা ক্ষেত্রে আপনার প্রিমিয়াম গ্রুপ ফ্রি থাকবে। এছাড়াও একটা ছোট্ট প্রিমিয়াম দিয়ে আপনারা প্রিমিয়াম গ্রুপে জয়েন হতে পারেন। মেক শিওর যারা প্রিমিয়াম গ্রুপে জয়েন হবেন তারা কিন্তু মার্কেটে যারা একদম নতুন তারা নয়, যারা মার্কেটে অনেকদিন ধরে ট্রেড করছেন, একটা সাপোর্ট, একটা লাইভ মার্কেটে ইন্টারডে কীভাবে আমি প্ল্যান করছি, কীভাবে সেখান থেকে আমি পজিশান নিচ্ছি, কোন স্টকে আমি এন্ট্রি করছি কীভাবে, এগুলো আমি ওখানে শেয়ার করতে থাকি। ইম্পর্টেন্ট লেভেল ডিসকাশন থাকে। তো প্রিমিয়াম গ্রুপে জয়েন হওয়ার একটা লিঙ্ক কসমো ফিডের মাধ্যমে আপনারা জয়েন হতে পারেন। ওই লিঙ্ক আমি পাবলিক টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করব, ওখানে আপনারা ওই লিঙ্কের থ্রু পেমেন্ট করে জয়েন হতে পারেন। 1 মান্থ, 3 মান্থ, 6 মান্থ সাবস্ক্রিপশন থাকবে। তো যারা একদমই নতুন মার্কেটে এসেছেন তাদের জন্য নয়, যারা মার্কেটে অ্যাটলিস্ট 3 মাস 6 মাস ট্রেড করছেন তারাই ওই লিঙ্কের থ্রু জয়েন হতে পারেন। ক্লাসের ব্যাপারে যেটা অ্যানাউন্সমেন্ট ছিল, আজকে থেকে আমাদের নতুন ব্যাচ স্টার্ট হওয়ার কথা ছিল, সেই ব্যাচটা হচ্ছে না, কিছু কারণে হচ্ছে না। এটা জুলাই মাসে আমাদের নেক্সট ব্যাচ স্টার্ট হবে। যারা নেক্সট ব্যাচে জয়েন করতে চান তারা সিট বুক করতে পারেন, 2000 রুপিস দিয়ে সিট বুক করে রাখতে পারেন আপাতত। এবং জুলাই মাস থেকে আমাদের নেক্সট ব্যাচ স্টার্ট হবে। সুইং ট্রেডিং, পজিশনাল ট্রেডিং, ইন্টারডে ট্রেডিং এবং অপশানে, স্পেশালি অপশান যারা কাজ করছেন নিফটি, ব্যাঙ্ক নিফটি বা স্টকের ক্ষেত্রে কীভাবে পজিশনাল, সুইং, ইন্টারডে কাজ করা যেতে পারে, ওভারঅল মার্কেটে কাজ করার জন্য যা যা দরকার সব কিছু ওই ক্লাসে থাকবে। আমি ডিটেলস টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করেছি। যারা ক্লাসে জয়েন হতে চান জুলাই মাসের ব্যাচের জন্য এখন থেকে সিট বুকিং চলছে। যারা সিট বুক করেছিলেন আজকের ক্লাসের জন্য তাদের অনেকের রিফান্ড করেছি, অনেকে সিট জুলাই মাসের জন্য বুক করে রেখেছেন, ম্যাক্সিমামই জুলাই মাসের জন্য সিট বুক করে রেখেছেন। তো জুলাই মাসে আমাদের নেক্সট পজিটিভলি আমাদের ক্লাস হবে। দেখুন, এখান থেকে যদি আমরা নিফটির ক্ষেত্রে দেখি, নিফটি এই লেভেল ইম্পর্টেন্ট এবং উপরের দিকে মুভমেন্ট হতে গেলে উপরের দিকে আমাদের 22,000 লেভেল ইম্পর্টেন্ট। 22,000 লেভেল যদি নিফটি ব্রেক করে উপরের দিকে, সেক্ষেত্রে উপরের দিকে মুভমেন্ট আসবে, কিন্তু উপরের দিকে মাল্টিপল রেজিস্ট্যান্স লেভেল থাকবে। যদি আমরা 5 মিনিটের চার্ট দেখি ইন্টারডে বেসিসে আগামীকালের জন্য ইন্টারডে ট্রেডিং প্ল্যান নিফটিতে সেম লেভেল 21,900 নিচে উইক থাকবে, বা 21,850 আর 800-এর নিচে যদি মার্কেট সাস্টেন করতে স্টার্ট করে তাহলে নিচের দিকে আমরা 21,500 দিকে মার্কেট যাওয়ার চেষ্টা করবে, সেদিকে মার্কেটের মুভমেন্ট হতে পারে। উপরের দিকে মুভমেন্ট হতে গেলে 20,050-র উপরে যদি সাস্টেন করে নিফটি, ইলেকশনের যেহেতু নিউজ এসছে সেক্ষেত্রে উপরের দিকে 22,100, 150 পর্যন্ত মুভমেন্ট হতে পারে। এবং উপরের দিকে মাল্টিপল রেজিস্ট্যান্স লেভেল থাকবে 21,150 থেকে 22,150 থেকে 22,200 ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেল। এই লেভেলের উপরে সাস্টেন করলে দেন উপরের দিকে আবার পজিটিভ সাইডে মুভমেন্ট হতে পারে, বাট এই রেঞ্জের মধ্যে খুব বড় রেট সেটআপ থাকবে না। ইন্টারডে বেসিসে এই রেঞ্জের মধ্যে কাজ করা যেতে পারে। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি, দেখুন ব্যাঙ্ক নিফটিতে একটা কন্টিনিউ ফল আমরা দেখেছি এবং লোয়ার লেভেল থেকে রিকভারি এলেও ব্যাঙ্ক নিফটিতে অ্যাজ সাচ বড় কোনো মুভমেন্ট নেই। ডোজি ক্যান্ডেল, পরপর দুটো ডোজি ক্যান্ডেল তৈরি হয়েছে এবং ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল এই মুহূর্তে যদি দেখি সেটা হচ্ছে 46,300 থেকে 46,250, 200 লেভেল। এই লেভেল যদি 200 লেভেল যদি ফার্দার ব্রেক করে তাহলে ব্যাঙ্ক নিফটি নিচের দিকে 46,000 লেভেল কেউ ব্রেক করবে এবং 46,000 লেভেলকে ব্রেক করলে নিচের দিকে 45,800 একটা সাপোর্ট লেভেল ব্যাঙ্ক নিফটি। 45,800 লেভেল ব্রেক করলে ব্যাঙ্ক নিচের দিকে 44,800 থেকে 45,000 লেভেল ওপেন হবে। এবং এখানে যদি নিফটিতে কারেকশান হয়, যেটা আমি একটু আগে আপনাদের সঙ্গে ডিসকাস করলাম যে ফ্যাক্টগুলো, সেখানে ব্যাঙ্ক নিফটিতেও কিন্তু এই মুভমেন্টটা দেখাবে এবং সেক্ষেত্রে ব্যাঙ্ক নিফটি নিচের দিকে মুভমেন্ট হয় তাহলে এখান থেকে ব্যাঙ্ক নিফটিতে যদি পার্সেন্টেজ ওয়াইজ দেখি, এখান থেকে ব্যাঙ্ক নিফটিতে আরও 2-3%, 2 থেকে 3%-এর মুভমেন্ট নিচের দিকে দেখাতে পারে।
তো ইন্ট্রাডেতে আপনি যখন ট্রেড সেট আপ করবেন সেক্ষেত্রে ইন্ট্রাডে ট্রেড প্ল্যান আমি কীভাবে করছি দেখুন। ইন্ট্রাডেতে 5 মিনিটের চার্ট যদি ওপেন করি, ব্যাঙ্ক নিফটির লাস্ট 2 দিন ধরে কোনো মুভমেন্ট নেই, বাট লোয়ার লেভেল থেকে একটা রিকভারি আসছে এবং হায়ার লেভেল থেকে প্রফিট বুকিং আসছে ব্যাঙ্ক নিফটিতে। যতক্ষণ না পর্যন্ত এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক এই স্টকগুলো ভালো না চলবে ততক্ষণ পর্যন্ত ব্যাঙ্ক নিফটির মুভমেন্ট উপরের দিকে সম্ভব নয়। দেখুন ব্যাঙ্ক নিফটি উপরের দিকে রেজিস্ট্যান্স লেভেল থাকবে গতকালের যে হাই ছিল, মানে গত শুক্রবারের যে হাই ছিল ব্যাঙ্ক নিফটি 46,800, এই লেভেল কিন্তু ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে ইম্পর্টেন্ট। 46,800 উপরে যদি ব্যাঙ্ক নিফটি সাস্টেন করতে স্টার্ট করে তবে উপরের দিকে ব্যাঙ্ক নিফটি 47,200 পর্যন্ত টার্গেট দেখাতে পারে। ইভেন যদি ব্যাঙ্ক নিফটি 47,200 লেভেলের উপরে সাস্টেন করে তাহলে আমরা বলতে পারি এখান থেকে ব্যাঙ্ক নিফটিতে কারেকশন কমপ্লিট হয়েছে এবং উপরের দিকে মুভমেন্ট আসতে পারে। আদারওয়াইজ ব্যাঙ্ক নিফটিতে বড় কোনো ট্রেড সেট আপ নেই। যদি ব্যাঙ্ক নিফটি নিচের দিকে আসে 46,200 থেকে 46,250 থেকে 46,300 যে রেঞ্জ আছে এই রেঞ্জের কাছে যদি ব্যাঙ্ক নিফটি আসে তাহলে কিন্তু ব্যাঙ্ক নিফটি এখানে ওয়াচ করতে হবে, ওয়েট করতে হবে। এই লেভেল যদি ব্রেক করে নিচের দিকে কারেকশন আসতে পারে। নিচের দিকেও একটা সাপোর্ট লেভেল হচ্ছে 46,200, 45,800, ঠিক আছে। এখানে 45,800 লেভেল যদি ব্যাঙ্ক নিফটি ব্রেক করে নিচের দিকে এলে এখান থেকে ট্রেড সেট আপ ইন্টারতে পাওয়া যাবে। বাট 45,800 নিচে যদি ব্যাঙ্ক নিফটি ক্লোজ দেয় সেক্ষেত্রে নিচের দিকে ব্যাঙ্ক নিফটি এখান থেকে আরও 700 পয়েন্টের মুভমেন্ট দেখাতে পারে। আর এই মাসের এখনও পর্যন্ত 1 সপ্তাহ বা 15 দিন মতো সময় বাকি আছে, ঠিক আছে। 1 সপ্তাহ বা 10 দিন মতো সময় বাকি আছে। তো এই মাসের 3rd উইক একটু কশন থাকবে, একটু সাবধানের সঙ্গে কাজ করতে হবে। তো মার্কেটে যখন উপরের দিকে রিকভারি আসবে সেক্ষেত্রে কিন্তু ভি-শেপ রিকভারি আমরা দেখতে পারবো। বাট ইম্পর্ট্যান্ট লেভেল যেহেতু আমি রেগুলার বেসিসে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করি সেক্ষেত্রে ডিসকাশন থাকবে। মিড ক্যাপ ইন্ডেক্স নিয়ে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করেছি। মিড ক্যাপ ইন্ডেক্সের একটা কারেকশান, একটা ফল তো হয়েছে এবং যদি মিড ক্যাপ ইন্ডেক্সের ক্ষেত্রে দেখি একদম টপ থেকে যদি দেখি মিড ক্যাপ ইন্ডেক্স এখান থেকে 7%, 8% একটা ফল হওয়ার পরে এখান থেকে ছোট্ট একটা রিকভারি লাস্ট দিন আমরা দেখেছিলাম এবং লাস্ট 2 দিন ধরে একটা রিকভারি দেওয়ার চেষ্টা করছে। বাট মিড ক্যাপ ইন্ডেক্সের ক্ষেত্রে ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেল থাকবে 10,600 লেভেল যদি ব্রেক করে উপরে সাস্টেন করতে স্টার্ট করে সেক্ষেত্রে উপরের দিকে 10,700 থেকে 10,800 লেভেলের উপরে মিড ক্যাপ ইন্ডেক্স একটা পজিটিভ সাইডে মুভমেন্ট দেখাবে। তো যতক্ষণ না পর্যন্ত 10,600 উপরে সাস্টেন না করছে, 10,600 বা 10,500 এই লেভেলের উপরে সাস্টেন না করছে মিড ক্যাপ ইন্ডেক্সের ভয় কিন্তু এখনও কাটেনি। এবং ফার্দার নিচের দিকে দেখুন এটা জাস্ট ডেড ক্যাট বাউন্স, এখান থেকে নিচে এসছে উপরের দিকে, কারণ নতুন মানে বায়ার চাই। সেল এখানে করতে গেলে বায়ার দরকার হয়। বিভিন্ন স্টকের ক্ষেত্রেও দেখবেন সেম প্যাটার্ন এবং বিভিন্ন স্টকের ক্ষেত্রে 20, 30, 40%-এর ফল। এখানে যেখানে 7%, 8% ইন্ডেক্সে ফল হয়েছে সেখানে বিভিন্ন স্টকের ক্ষেত্রে বড় বড় ফল আমরা দেখেছি। তো যদি এখান থেকে ফার্দার নিচের দিকে মুভমেন্ট হয় মিড ক্যাপ ইন্ডেক্স যখনই এখান থেকে এই লোকে ব্রেক করবে, দ্যাট মিনস এই রেঞ্জের মধ্যে থাকলে ইন্টারডে ট্রেড সেট আপ পাওয়া যেতে পারে। আমি ইন্টারডে কীভাবে ট্রেড করতে হয়, মিড ক্যাপ ইন্ডেক্সে কী কী কনস্টিটিউয়েন্ট আছে, এখানে কোন কোন স্টক নিয়ে মিড ক্যাপ ইন্ডেক্স থাকে, কার ওয়েটেজ কত ট্রেড, একটা লাস্ট একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আপনারা ভিডিও না দেখলেও ওই ভিডিওটি দেখতে পারেন। তো মিড ক্যাপ ইন্ডেক্সে যদি কারেকশান আসে এখান থেকে মিড ক্যাপ ইন্ডেক্সের ফল হলে এখান থেকে আরও 3 to 5%-এর ফল মিড ক্যাপ ইন্ডেক্সের এখনও নিচের দিকে দেখাতে পারে। সেক্ষেত্রে মিড ক্যাপ ইন্ডেক্স 10,000-এর লেভেলে পর্যন্ত একটা মুভমেন্ট দেখাতে পারে। তো দেখুন মিড ক্যাপ ইন্ডেক্স নিয়ে তো আমি আগেও আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম। মিড ক্যাপ ইন্ডেক্স এখানে মার্কেটে কারেকশান হতে পারে। তো আপনারা মিড ক্যাপ ইন্ডেক্সে যারা ট্রেড করতে চান সেক্ষেত্রে মিড ক্যাপ ইন্ডেক্স ট্রেড করতে পারেন নিফটি, ব্যাঙ্ক নিফটির মতোই। বাট এখানে একটা ফায়দা কী আছে, একটা সুবিধা কী আছে, কারণ মিড ক্যাপ ইন্ডেক্সে কিন্তু ওয়েল ডাইভার্সিফাইড, নিফটির মতো অনেকটা মিড ক্যাপ ইন্ডেক্স। কোনো পার্টিকুলার সেক্টর থেকে কোনো স্টক এখানে নেই, বিভিন্ন সেক্টর থেকে স্টক আছে এবং মিড ক্যাপ ইন্ডেক্সের একটা মুভমেন্ট মার্কেটে হচ্ছে। স্টকের ক্ষেত্রে যদি আমরা দেখি বিভিন্ন স্টকে একদম লোয়ার লেভেল থেকে এরকম ডেড ক্যাট বাউন্স এসছে। আমি প্রিমিয়াম গ্রুপে ডিসকাশন করি, লাস্ট দিনও আমাদের স্টক ছিল ক্যানফিন হোম, ভালো প্রফিট হয়েছে, অনেকেই প্রফিট করেছেন। আমি লেভেল শেয়ার করতে থাকি, বিভিন্ন ডিসকাশন করতে থাকি। আপনারা প্রিমিয়াম গ্রুপে জয়েন হতে পারেন, নাও হতে পারেন, কোনো অসুবিধা নেই। যারা মার্কেটে নতুন এসছেন তারা মেন ফোকাস করুন মার্কেটে শেখার উপর। আপনি যদি শিখতে পারেন, আপনি যদি এখানে পেশেন্সের সঙ্গে ডিসিপ্লিনের সঙ্গে কাজ করতে পারেন। এই চ্যানেলে অনেক ভিডিও আমি লাস্ট 1-2 বছর ধরে আমি বানিয়েছি এবং সেখানে ট্রেডিং সাইকোলজির উপরে একটা সিরিজ আছে, আপনারা গিয়ে দেখতে পারেন। অপশন ট্রেডিংয়ের উপরে সিরিজ আছে, আপনারা দেখতে পারেন। আর এই ভিডিওটি যদি ভালো লাগে, ভিডিও যদি আপনার জন্য হেল্পফুল হয়, অবশ্যই ভিডিওতে লাইক করবেন। চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন।
আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।